মুসল্লিন ইকরাম, আমরা গত জুমায় যে উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা শুনেছিলাম তা ছিল জুমাবারের দিন সলাতের গুরুত্ব এবং সুন্নাহ ও বেদাত, করণীয় বর্জনীয়, এগুলোর উপরে আমরা সংক্ষেপে আলোচনা শুনেছিলাম। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় মুমিনের গুণাবলী। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসুন এবং সামনের কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে নিয়ে বসুন। তো সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সকলেই নিজেকে ঈমানদার দাবি করি। এমনও মানুষ আছে এক ওয়াক্ত সালাতের খবর নেই, রমজান মাসের সিয়ামের খবর নেই, বছরে একবার সম্পদের জাকাত দিতে হয়, জাকাত দেওয়ার খবর নেই, ব্যয়বহুল সম্পদ রয়েছে, বছরে একবার বা জীবনে একবার হজ ফরজ হয় কিন্তু হজ করার খবর নেই, বউ বেটিকে পর্দায় রাখতে হবে, পর্দার খবর নেই, কিন্তু মানুষের সামনে আবার গপ্প করে বেড়ায় যে ঈমান ঠিক আছে। ঈমান ঠিক আছে মানে ওর জন্য জান্নাতও আছে, তাই না? ঈমান আছে মানে ও মুমিন ব্যক্তি, এই তো পরিচয় তার। ও যখন এ কথা বলছে যে আমার সলাত না থাকলে কি হবে, আমার সিয়াম না থাকলে কি হবে, আমি যদিও মসজিদে যাই না কিন্তু আমার ঈমান ঠিক আছে, ও এ কথার দ্বারা বোঝাচ্ছে ঈমান ঠিক আছে মানে ও মুমিনদের একজন, তাই তো বুঝাতে চাচ্ছে। কিন্তু মুমিন ব্যক্তির যে গুণাবলী আছে, একজন মুমিনের ভেতরে যে বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজন, সেই জিনিসগুলো যদি আপনার ভেতরে আমার ভেতরে না থাকে, তাহলে আমি কখনো ঈমানদার বা মুমিন দাবি করতে পারি না। নিজেকে ঈমানদার বা মুমিন দাবি করতে হলে মুমিনের যে কাজ রয়েছে, যে গুণাবলী রয়েছে, ওগুলো আপনার ভেতরে থাকতে হবে। তখন আপনি বলতে পারবেন যে আমি কিছুই না করি আমার ঈমান ঠিক আছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, সব কিছু ডিপেন্ড করে তার আমলের ওপরে। সব কিছু ডিপেন্ড করে কিসের ওপরে? আমলের ওপরে। যেমন ধরে নেন, হয়তো প্রশ্ন করবেন ইমাম সাহেব আমি বাজারে যাব, বাজারটাও কি আমল? জি হ্যাঁ, বাজারটাও আমল। আপনি যদি জীবিকা নির্বাহ না করেন বা রিজিক হাসিলের জন্য চেষ্টা না করেন, আপনি যদি ইনকামের পথে না বের হন, রিজিকের জন্য যদি ঘর থেকে না বের হন, তাহলে আপনার ব্যাগে কোনো দিন বাজার উঠবে না। মানে আপনি ঘর থেকে বের হবেন রিজিক তালাশের জন্য, ঘর থেকে বের হবেন আপনি ইনকামের উদ্দেশ্যে, আপনি রুজি রোজগার করে সেই টাকা দিয়ে মূলত আপনি বাজার থেকে বাজার করবেন। খালি ব্যাগ নিয়ে, পকেট শূন্য নিয়ে বাজারে গেলে যেমন আপনার বাজার আসবে না, ঠিক আমলবিহীন, কোনো নেকিবিহীন মানুষ যদি মৃত্যুবরণ করে বা জান্নাতের আশা করে, তার আশাও কোনো দিন পূর্ণ হবে না। এ কথাই ঠিক। তো সম্মানিত মুসল্লিন ইকরাম, বলতে চাচ্ছি আমাদের আমল ঠিক করতে হবে। একজন মুমিনের যে গুণাবলী, সেগুলো আমাদেরকে ঠিক করে নিয়ে আসতে হবে। মুমিনের গুণাবলী যদি আপনার ভেতরে আমার ভেতরে থাকে, তখন আমি মুমিন। আর জান্নাত তাদের জন্যই তৈরি করেছে যারা ঈমান আনয়ন করেছে এবং আল্লাহ যা বলেছেন তা মেনে নিয়েছেন, যা নিষেধ করেছেন তা বর্জন করেছেন, তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন, সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের প্রথম গুণাবলী হচ্ছে, যখন কোনো মুমিন ব্যক্তি কোরআন হাদিসের কথা শোনে, কোরআনে কারিমের তেলাওয়াত শোনে,
এবং হাদিসের কথা শোনে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। মুমিনের প্রথম গুণ কি? মুমিনের প্রথম গুণ কি? কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে এবং হাদিসের কথা শুনলে ঈমান কি পাবে? বৃদ্ধি পাবে। ঈমান কিভাবে বৃদ্ধি পায়? মনে মনে বিশ্বাস করা, এর নামে বৃদ্ধি পাওয়া। সম্মানিত মুসলিম কিরাম, ঈমান কিভাবে বৃদ্ধি পায়? যে হুজুর যা বলছে সবই সত্য, এই স্বীকার করলে কি ঈমান বৃদ্ধি পায়? না। যখন কোরআনের কথা মানুষ শোনে তখন ওই ব্যক্তি মেনে নেয় যে যা বলেছে তা আমাকে মেনে নিতে হবে, এর উপরে আমল করতে হবে। এমনকি আমল করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে। যে কত বড় একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য এসেছে, কত বড় একটা সময় আমাদের সামনে এসে গিয়েছে, এই সুযোগ কিভাবে হাতছাড়া করি? আজকে জুমাবারের দিন, এত বড় একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন, এদিন নাকি আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে, আর এই টাইমে বাড়িতে বসে থাকবো না, এটা হতে পারে না। আমি ফজরের সালাতের পর থেকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করব যে আমাকে জুমা মসজিদে যেতে হবে, এবং সারা সপ্তাহের যত ভুল ত্রুটি ছিল এগুলোর জন্য আমাকে ক্ষমা চাইতে হবে এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে। এর নাম হলো ঈমান বৃদ্ধি পাওয়া। আজকে জুমার খুতবা শুনে চলে গেলেন, আবার আগামী জুমায় সময় পেলে আসবেন, এর নামে এই কথার মানে এই না যে আপনি ঈমানদার হয়ে গিয়েছেন। জুমার নামাজ পড়ে নিজেকে ঈমানদার দাবি করা যাবে না। ঈদের সালাত আদায় করে নিজেকে ঈমানদার দাবি করতে পারেন না। আপনি কেউ মারা গেলে জানাজায় শরীক হয়ে নিজেকে মুসলিম বা ঈমানদার দাবি করতে পারেন না। ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ও হাদিসের কথা শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি পাওয়া মানে আল্লাহ কোরআন ও হাদিসে যা বলেছে তা পাই পাই করে মেনে নেওয়া। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে যখনই সালাতের সময় হয়ে যায়, যখনই মসজিদে আজান হয়ে যায়, সালাতের ওয়াক্ত আসার সাথে সাথে কোনো মুমিন চুপ করে বসে থাকতে পারে না। কোনো মুমিন ব্যক্তি আজান শোনার সঙ্গে সঙ্গে কোনো কাজে ব্যস্ত হয়ে থাকতে পারে না। কোনো মুমিন ব্যক্তি আজান হওয়ার পর কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না, বাড়িতে বসে থাকতে পারে না। ফজরের আজানের সময় হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, কোনো মুমিন ব্যক্তি বিছানায় ঘুমিয়ে থাকতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য এমন হতে পারে না যে মসজিদে আজান হয়েছে এরপরও হাটে বাজারে এবং ব্যবসা বাণিজ্য কাজকর্ম ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। মুমিনের বৈশিষ্ট্য এমন হতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য কি? যখনই সালাতের ওয়াক্ত আসবে সাথে সাথে সে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং সালাত আদায় করবে। মুমিনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে, যতটুকু দিয়েছে, যতটুকু সময়ের মধ্যে দিয়েছে, যতটুকু সময় দিয়েছে, এই সময়ের মধ্যে যতটুকু রিজিক পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করে। বলেন সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে যতটুকু রিজিক দিয়েছে, কম হোক বেশি হোক, কম হোক বেশি হোক, যতটুকু রিজিক দিয়েছে তার ভিতর থেকে নিজে খাও এবং অন্যকে দান করো। নিজে খাও, আল্লাহ রাস্তায় খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের আরেকটি গুণ হলো নিজেরকে যতটুকু আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। সম্মানিত মুসলিমিনেরা, মুমিনের আরেকটি গুণ হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাত। মুমিনের আরেকটি গুণ হলো তারা সদা সর্বদাই সত্য কথা বলে এবং হকের উপরে থাকে। মুমিন কোনো সময়ের জন্য মিথ্যার আশ্রয় নিতে পারে না। মুমিন সব সময়ের জন্য হকের উপরে অটল থাকবে। সে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যায়, সে যদি ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে যায়, এরপরও সে কি বলবে? সত্য কথা বলবে, হকের উপরে থাকবে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কাল লাহুম দারাজাত। আর তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের ব্যবস্থা হবে। ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
মুমিনের ভিতরে যখন এই গুণগুলি থাকবে তখন আল্লাহ তাআলা বলেছে ওই ব্যক্তিদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা থাকবে, ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি ওই রিজিকের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তারা বরকতময় রিজিককে বিশ্বাস করে, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে, এটা হলো মুমিনের গুণ। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনি টাকার পাহাড় বানিয়ে ফেলেছেন, এরপরও আপনার এখনও ধৈর্য আসেনি, এখনও আপনার 10টা টাকা যাকাত বের করার সময় হয়নি। টাকার পাহাড় বানিয়ে ফেলেছেন আপনি, এখনও পর্যন্ত 10টা টাকা আল্লাহ রাস্তায় খরচ করবেন আপনার বিবেকে বাঁধে। অথচ বিশ্বনবী বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই বলে দিয়েছেন, কেউ যদি নিজেকে ইমানদার দাবি করে আমি তাকে যতটুকু দিয়েছি সেখান থেকে সে যেন আমার রাস্তায় খরচ করে। যতটুকু দিয়েছে, কম হোক বেশি হোক, বেশি দিলে বেশি খরচ করবে, কম হলে কম খরচ করবে। কারণ সম্মান বাড়ানোর মালিককে আল্লাহ, রিজিক দেওয়ার মালিককে, রিজিক বেশি করে দেওয়ার মালিককে, রিজিক কমিয়ে দেওয়ার মালিককে। অতএব একজন মুমিনের বৈশিষ্ট্য যতটুকুর মধ্যে আছে সেখান থেকে সে আল্লাহ রাস্তায় খরচ করবে, প্লাস আল্লাহকে সন্তুষ্ট করবে। সম্মানিত মুসল্লিন কিরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 16 থেকে 17 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। মুমিনের আর একটি গুণ হলো তারা ওই সব লোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি নিজেকে মুমিন দাবি করে আমি আল্লাহ তাদের সম্বোধন করে বলছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। তারা ওই সব লোক, ইন্নানা আমান্না ফাগফির লানা, যারা বলে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি এবং নিজেদের গুনাহের জন্য, নিজেদের পাপের জন্য, আযাবান্নার, এমনকি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কে বলছেন এ কথা? আল্লাহ বললেন। আল্লাহ কি বললেন? কেউ যদি নিজেকে মুমিন দাবি করে, মুমিনের একটা গুণ সেটা হলো যখনই ব্যক্তি পাপ করবে, যখনই কোনো সমস্যায় পড়ে যাবে, যখনই মানুষ ঈমান আনয়ন করবে, তখন সে বলবে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা, হে আমাদের প্রতিপালক, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। এটা মুমিনের গুণ। এক সপ্তাহ, এক মাস, এক বছর, সারাটা জীবন শেষ হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ কোনো ব্যক্তির মিলল না। আর এই নাকি বলে আমি মুমিন, এই ব্যক্তি নাকি বলে আমি ঈমানদার। সারাদিনে একবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ মেলে না, ও নিজেকে কোনো দিন ঈমানদার দাবি করতে পারে না। যখন কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করবে, ওই ব্যক্তি সারাদিনে একবার হলেও, সারাদিনে 5 বার হলেও, সারাদিনে 10 বার হলেও আল্লাহর তাআলার কাছে নিজেকে ক্ষমা করে নিবে, আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করে নেবে, আল্লাহ তাআলার কাছ থেকে নিজের সম্মান ইজ্জত বাড়িয়ে নিবে। এটা হলো একটা মুমিনের গুণ। কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু না চায়, ওই ব্যক্তি মুমিন হতে পারে না, এই আয়াত প্রমাণ করছে। সম্মানিত মুসল্লিন কিরাম, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনের আরও কয়েকটি গুণ রয়েছে, তার মধ্যে থেকে 1 নম্বর গুণ আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। মুমিনের আর একটি গুণ হলো সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে। মুমিন আপদে বিপদে সুখে শান্তিতে যত ধরনের বালা মুসিবত আসুক সব সময় সে ধৈর্যর পরিচয় দিবে, মানে ধৈর্যশীল। মুমিন ব্যক্তির আর একটি গুণ কি? সে ধৈর্যশীল। যত ধরনের সমস্যায় আসুক কোনো কাজে তর্কে লিপ্ত হবে না, অহেতুক পেশাল পারবে না, অহেতুক সময় নষ্ট করবে না। মুমিনের কাজ হলো সদা সর্বদাই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে চাওয়া। মুমিনের আর একটি গুণ হলো আল কানিতিন ওয়াল মুসাদিকিন ওয়াল কানিতিন।
মুমিনের আরেকটি গুণ সাদিকিন, সদা সর্বদাই সত্য কথা বলবে, কোনোদিন মিথ্যার আশ্রয় নেবে না। মুমিন কখনো মিথ্যার আশ্রয় নেবে না। আল কানিতিন, এমনকি অনুগতশীল হবে। মুমিন ব্যক্তি অনুগতশীল হবে, মানুষের প্রতি দয়াবান হবে, অনুশোচনাশীল হবে। মানুষের বিপদে আপদে সে বুঝবে যে সে আমারই একজন ভাই, সে আমার প্রতিবেশী। সম্মানিত মুসলিম কিরাম, মুমিন হবে অনুগতশীল। আপনার ভেতরে যদি অনুগত না থাকে তাহলে আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন না। আমার ভেতরে যদি অনুগত না থাকে তাহলে আমি নিজেকে কখনোই ইমানদার দাবি করতে পারবো না বা মুমিন দাবি করতে পারবো না। এরপরে বললেন আল মুনফিকিন আল মুস্তাগফিরিন, মুমিন ব্যক্তি হবে দানশীল। মুমিন ব্যক্তি কি হবে? দানশীল। মুমিন ব্যক্তির পকেটে যা আছে, যতটুকু আছে, কেউ যদি এসে হাত পাতে, কেউ যদি এসে সমস্যার কথা বলে, তাকে কিছু দিয়ে বিদায় করবে। এটা মুমিনের গুণ। মুমিনের গুণ কখনো এটা হতে পারে না যে বেচাকিনি তেমন নেই। মুমিনের গুণ কখনো এটা হতে পারে না কেবলমাত্র দোকান খুললাম। মুমিনের গুণ এটা হতে পারে না কেবল ঘুম থেকে উঠলাম, ঝাড়ঝাঁটা কিছুই দেয়নি। মুমিনের গুণ এটা হতে পারে না যে দোকান বন্ধ করলাম, এখন তোমাকে কি করে দান করব। মুমিনের গুণ এটা হতে পারে না যে পকেটে 500 টাকা ভাঙতি নেই, তোমাকে কিভাবে দান করব। মুমিনের গুণ এগুলো হতে পারে না। মুমিনের গুণ হবে আল মুস্তাগফিরিনা বিল আসহার, যতটুকু আছে সেখান থেকে সে কি করবে? দান করবে, দানশীল। মুমিনের গুণ হলো সে দানশীল হবে। সম্মানিত মুসলিম কিরাম, সূরাতুল আলে ইমরানের 16 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আমরা বুঝতে পারলাম মুমিনের যে গুণগুলো থাকার প্রয়োজন সেগুলো আপনার আমার ভেতরে আছে কি না। এখন নিজেদেরকে নিজেরা প্রশ্ন করলে বুঝতে পারবো। মুমিন দাবি করা সহজ, কিন্তু মুমিন হওয়া কঠিন। মুমিন দাবি করা সহজ, কিন্তু মুমিন হওয়া অনেক কঠিন। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার ভেতরে ধৈর্য আছে কি না। কেউ যদি আধার জমিন নেয় আপনার জমিন থেকে, আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আবার নিজেকে ইমানদার দাবি করেন। প্রতিবেশীর সাথে ঝগড়া লেগে গিয়েছে, কালকে আপনার বাড়ির পাশে যে ছোট রাস্তা আছে, পাও দিয়ে হেঁটে যায় মানুষ, ওই রাস্তা আপনি বন্ধ করে দিবেন, আপনি নিজেকে মুমিন দাবি করেন। আপনার প্রতিবেশীর সাথে যদি গতকাল ঝগড়া হয়, তাহলে আজ থেকে নিয়ে আর যতদিন বেঁচে আছেন আপনি কথা বলবেন না। নিজেকে কিভাবে মুমিন দাবি করতে পারবেন আপনি? মুমিন দাবি করা সহজ, কিন্তু মুমিনের নিয়ম নীতি মেনে নেওয়া একজন মানুষের জন্য বড়ই কঠিন। সম্মানিত মুসল্লিন কিরাম, মুমিনের বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য সত্য কথা বলা। আর আজকের মুমিনেরা সত্য কথা বলে না, সত্য কথা বলে লোক দেখে। মানুষ খালি মানুষের পেছনে কথা বলবে, মানুষ খালি মানুষের মুখ দেখে কথা বলবে, মানুষ মানুষের মুখ দেখে মানুষকে মূল্যায়ন করবে। সম্মানিত মুসল্লিন কিরাম, হাদিসে এসেছে সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি, মানুষ যখন আরেকজন মানুষের মুখ দেখে সালাম দিবে। মানুষ কিন্তু সবাই সবাইকে সালাম দেয় না, এটাকে আপনি জানেন? সবাই সবাইকে সালাম দেয় না, কিন্তু মুসলমানের নীতি থাকবে সবাই সবাইকে সালাম দিবে। কিন্তু মুসলমান সবাই সবাইকে সালাম দেয় না, লোক দেখে দেয়। কি লোক দেখে দেয়? যে ইমাম সাহেব সালাম না দিলে কেমন দেখায়। আবার ইমাম সাহেব চিন্তা করে উনি আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, উনি হলো এই এলাকার মেম্বার, উনি হলেন এই এলাকার চেয়ারম্যান, তাকে সালাম না দিলে কেমন দেখায়। কিন্তু আরেকজন ভ্যান গাড়িওয়ালা, কুলি মুজুর, দিন খেটে খায়, এমন ব্যক্তিকে সারাদিনে 5 বার দেখলেও একবারও সালাম দেওয়ার কথা মানুষের মনে থাকে না। মানুষ মানুষের মুখ দেখে সালাম দিবে, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। সালামের ক্ষেত্রে যদি বিষয়টা এরকম হয় আর আপনার সব কিছু আছে, এরপরও আপনি দান করতে পারেন না, আপনি কিভাবে নিজেকে ইমানদার দাবি করতে পারেন? ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে, আপনি ধৈর্য ধারণ করতে পারেন না, আপনি কিভাবে নিজেকে ইমানদার দাবি করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে বলতে দেখি, সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে বলতে দেখি।
তখন সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, যে মারামারি করে একজন আরেকজনকে মেরে নিজেকে টিকিয়ে রাখতে পারবে ও হলো সবচেয়ে শক্তিশালী। বিশ্বনবী বললেন, না, তোমরা ভুল বলছো। রাগের সময় নিজেকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাগের সময় নিজেকে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, ওই হলো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তো রসুলের হাদিস আর আপনার আমার জীবন দুই রকম, ব্যতিক্রম। কেউ যদি একটা কথা বলে পাল্টা আমরা 5টা শুনিয়ে দিই। কেউ যদি একটু মেজাজ গরম করে কথা বলে আমরা তার চেয়ে দ্বিগুণ গরম করে কথা বলি, যে ও কোঠাকার কি, ওকে আবার মূল্যায়ন করতে হবে। ওকে আপনি মূল্যায়ন করবেন, সে আপনার দিনী ভাই। ওকে আপনি বুঝবেন, সে আপনার দিনী ভাই। ওকে আপনি ভালোবাসবেন, সে একজন মানুষ। ওকে আপনি ভালোবাসবেন, সে আপনার কাছে এতটুকুর আশাবাদী। সম্মানিত মুসলিম কিরাম, তাই বলতে চাচ্ছি আপনার ভেতরে এই গুণাগুলি থাকতে হবে, তাহলে আপনি নিজেকে ইমানদার বা মুমিন দাবি করতে পারবেন। এগুলো মুমিনের গুণ। মুমিনের গুণ বিপদে পড়লে ধৈর্য ধারণ করা। মুমিনের গুণ সব সময়ের জন্য আপদে বিপদে সুখে শান্তিতে সব জায়গায় সত্য কথা বলা। মুমিনের গুণ অনুগতশীল হওয়া, মানুষের প্রতি দয়াবান ভালোবাসাশীল হওয়া। মুমিনের গুণ দানশীল হওয়া। মুমিনের আরেকটি গুণ হলো আল মুস্তাগফিরিনা বিল আসহার। রাত যখন গভীর হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে, রাতের আঁধারে তৃতীয় অংশের সময় উঠে নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, বলেন সুবহানাল্লাহ। মুমিনের এটা আরেকটি গুণ। মুমিনের 5 নাম্বার, এখানে এই আয়াতের ভিতরে 5 নাম্বার গুণের কথা কি বললেন? সবাই ঘুমিয়ে আছে, নিজের পাপের জন্য রাতের তৃতীয় অংশের সময় আল মুস্তাগফিরিনা বিল আসহার, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সালাত আদায় করে। সম্মানিত মুসলিম কিরাম, পাপের জন্য তো রাত 3টায় উঠে ক্ষমা চাবো অনেক দূরের কথা। ফজরের জামাতি আমরা পাই না। ফজরের নামাজের সময় ঘুম আরও শক্তিশালী হয়, ঘুম আরও মজবুত হয়। সম্মানিত মুসলিম কিরাম, জি হ্যাঁ, ওই টাইমে ঘুম হবেই। সারা রাত শয়তান আপনার কাছে আসে না, কারণ আপনি সারা রাত অহেতুক কাজ করে সময় নষ্ট করতে পারেন। আপনি ফজরের সময় আপনি বিশাল একটা ঘুম দেন। ওই টাইমে একটু মৃদু বাতাস থাকে, হালকা ঠান্ডা ঠান্ডা, এরপরও আপনার শরীরের উপরে ফ্যান চলছে। এই হালকা ঠান্ডার ভেতরে, গরমের ভেতরে যখন হালকা ঠান্ডার আভাস পাওয়া যায়, তখন মানুষ আরও রিল্যাক্সে ঘুমায়। এর মানে এই না যে আপনি রিল্যাক্সে ঘুমাচ্ছেন ঠান্ডা বাতাসের কারণে, না। একজন বেনামাজি, স্বৈরাচারী, জুলুমকারী, অন্যায়কারী, ওই ব্যক্তির কানের ভেতরে শয়তান প্রসাব করে দিয়ে আর মাথা হাতায়, শরীর হাতায়, শরীর টিপে দেয় আর বলে আর একটু ঘুমা, আর একটু ঘুমা। এখনই তো ঘুমের সময়, নামাজের আরও 10 মিনিট আছে, নামাজের আরও 20 মিনিট আছে, নামাজের আরও 5 মিনিট আছে। এভাবে শরীর মেসেজ করে থাকে, শরীর মেসেজ করতে থাকে। দেখবেন যত বড় ভালো মানুষই হন, ঘুম থেকে ওঠার পরে ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু শরীর খালি ম্যাচ করে, এ কাতে একবার হন, ও কাতে একবার হন। উঠে বসেন, আবার কোন আর একটু গোড় দিই। শরীর এরকম হয় না? শয়তান তখন শরীর এভাবে মেসেজ করে আর বলে আর একটু ঘুমা, এখনও সময় আছে, আর একটু পরে নাম বিছনা থেকে, এখনও সময় আছে। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ, আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে দয়াবান হতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে অনুগতশীল হতে হবে। আপনার প্রতি প্রত্যেক রাত্রে আপনাকে রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতে হবে। এটা মুমিনের গুণ। যদি আপনি এগুলো না করতে পারেন, তাহলে নিজেকে মুমিন দাবি করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা তো একে অপরের ভাই, মুমিনরা একে অপরের ভাই। ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমাদের ভাইদের মধ্যে সুসম্পর্ক বহল রাখতে হবে। তোমরা তোমাদের ভাইদের সাথে সুসম্পর্ক বহল রাখো, একথা আল্লাহ বলেছেন। দুজনের ভেতরে সুসম্পর্ক বহল করে দিতে বলেছেন। আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা একজন আর একজনের সম্পর্ক বহল রাখার জন্য, সম্পর্ক সুন্দর করে দেওয়ার জন্য তোমরা একে অপরকে দাওয়াত দাও।
দুজনের সম্পর্ক শক্ত করার জন্য একে অপরকে দাওয়াত দাও, এটা মুমিনের আর একটি গুণ। আর আপনার তো যার সাথে ঝগড়া লেগেছে ওর দিকে আপনি তাকিয়ে দেখবেনই না, ওর দিকে আমি তাকিয়ে দেখবই না। ওকে দাওয়াত করে বাড়িতে খাওয়াবো অনেক দূরের কথা। আর অপর দুজনের ভিতরে যদি ঝগড়া লাগে তাহলে তৃতীয় পক্ষ হিসাবে আপনার আমার নীতি হবে ওখানে ক্লিক লাগিয়ে দিয়ে, ওখানে কিছু খটকা লাগিয়ে দিয়ে এই জিনিসটা আরো বড় করা, লম্বা করা। না ভুল বললাম? দুজনের ভিতরে ঝগড়া লেগে গিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন বাইনা আখওয়াইকুম, তোমরা একে অপরের সম্পর্ক বহল করে রাখো, একে অপরের সম্পর্ক সুন্দর করে দাও, শক্ত করে দাও, সুসম্পর্ক করিয়ে দাও। আর আপনার আমার নীতি হলো তাদের দুজনের ভেতরে আরও ফাটল সৃষ্টি করে দেওয়া, দুই বন্ধুত্বের ভেতরে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। আপনার আমার নীতি হলো এই। এরপরেও আমি বলছি, আমি তো ভালোর জন্যই বলছিলাম, সে তো ভালোটা শুনলো না। ভালোটা বলছেন না মন্দটা বলছেন এটা আপনার অন্তর খুব ভালো করেই জানে। আপনি যে কোন জায়গার ক্রিমিনাল, আপনি যে কোন শ্রেণীর মানুষ, এটা দুনিয়ার আর কোনো মানুষ না জানলে আল্লাহ খুব ভালো করেই জানে। সম্মানিত মুসলিম কেরাম, বাংলাদেশে এই মানুষের অভাব নেই, এই বাংলাদেশে এই মানুষের অভাব নেই, এই মানুষের সংখ্যা আরও বেশি। ঝগড়া দুই কথায় মীমাংসা হবে, সেখানে 5 কথা খরচ করে ঝগড়া আরও বড় করে দেয়। এরপরেও বলে আমি মীমাংসার লক্ষ্যে গিয়েছিলাম তোমাদের গ্রামে, আমি মীমাংসার লক্ষ্যে তোমাদের দুজনকে ডেকেছিলাম, কিন্তু আমার কথা তোমরা বুঝলা না। কেউ বুঝবে না, কারণ আপনি ক্রিমিনাল, আপনি 30% একজন লোক। আল্লাহর কাছে আপনার 4 পয়সার দাম নেই। সম্মানিত মুসল্লিন কিরাম, মুমিনের কাজ হবে সদা সর্বদাই তারা একে অপরের সম্পর্ক সঠিক করবে, শক্ত করবে, বহল করবে। এরপরে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের ওপরে দয়া করা হবে। যখন কোনো মানুষের সম্পর্ক বজায় রাখবে, একে অপরের সাথে সম্পর্ক ভালো করে দিবে, জোড়া লেগে দিবে, শক্ত করে দিবে, বহল করে দিবে, তখন আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন, তখন আমি তোমাকে দয়া করব, তখন আমি তোমাকে দয়া করব, তখন আমি তোমার ওপরে রহমত করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি দুজনের ভেতরে ঝগড়া লাগিয়ে রাখবা, ততক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো রকমের দয়া, ভালোবাসা কোনো কিছুই থাকবে না। সম্মানিত মুসলিম কিরাম, মুমিনের একটি গুণ হলো মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সেটা ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে জাতিরই হোক, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি একজন মুসলিম। সম্মানিত মুসলিম ইকরাম, রসুলের বাড়ির পাশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে যে ইহুদির বাড়ি ছিল, তার সাথে কি আল্লাহ রসুল প্রতিদিন ঝগড়া করতেন? এরকম কথা শুনেছেন? তার সাথে কোনো খটকা লাগতো? আরও যে কোনো কিছু ভালো কিছু আয়োজন করলে ইহুদির বাড়িতে আগে পৌঁছাতেন। আর এই বাংলাদেশে, আপনার এই দেশে আজকে বাংলাদেশের মানুষের যেমন একটা পরিস্থিতি, কোনো বেনামাজি, কোনো সুদখোর, কোনো জুলুমকারী, কোনো স্বৈরাচারীর সাথে যদি আপনি কথা বলেন, তাহলে আপনাকে যায় বলবে হুজুর ও একটা বেনামাজি, স্বৈরাচারী, জুলুমকারী, ওর সাথে আপনার আবার কিসের কথা থাকতে পারে? ওর সাথে যদি কথা না বলি, ওর কাছে যদি দিনের দাওয়াত না দেওয়া হয়, ওর সাথে যদি আমি সুসম্পর্ক না বজায় রাখি, তাহলে ও কি করে বুঝবে যে মুসলমানের নীতি এই, মুসলমানের আমল আখলাক এই, মুসলমানের চরিত্র এই? আর আমার ভেতরে তো মুসলমানের কোনো নীতি নেই, আমার ভেতরে তো মুসলমানের কোনো চরিত্রই নেই। ও কি করে বুঝবে আপনাকে? শত শত একাধিক ইহুদিরা ইসলাম গ্রহণ করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কোন কারণে? কোন কারণে আল্লাহ রসুলের কাছে এসে মানুষ ইসলাম গ্রহণ করেছে বলেন দেখি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ দেখে ইহুদিরা সন্তুষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। ওই হাদিসটা শোনেননি? আল্লাহ রসুল একজন ব্যক্তিকে বেঁধে রেখেছেন, একজন ইহুদিকে বেঁধে রেখেছেন। সে যে কোনো একটা অন্যায় করেছে, তাকে বেঁধে রাখা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে তুমি ইসলাম গ্রহণ করো বা যে কোনো ভালো কিছু উপদেশ দিতে লাগলো। তখন এই ইহুদিটা বলল যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি এই রাষ্ট্রীয়ভাবে যে যত সুন্দরী নারী চান তা আপনাকে দেওয়া হবে। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি আমাকে ছেড়ে না দেন তাহলে পাল্টা জবাব আমি আপনার ওপরে নিব। মানে রসুলকে হুমকি দিচ্ছেন যে আমি আপনাকে পাল্টা জবাব নিব। আপনি আমার সাথে যে আচরণ করছেন, আপনি আমাকে বেঁধে রেখেছেন, আপনি আমাকে মারবেন, আমি পাল্টা জবাব নিব, মানে আমিও আপনাকে মারব, এরকম হুমকি দিচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? যে আপনি যদি কোনো চোরকে বেঁধে রাখেন আর যদি বাড়ি শুরু করেন, আর চোর যদি বলে যে আর একটা বাড়ি যদি আমার শরীরে পড়ে, আর 1 মিনিটের মধ্যে যদি আমার শরীর থেকে দড়ি না খোলা হয় তাহলে আপনার খবর আছে, তখন আপনি বাড়ি আর একটা কষে মারবেন নাকি ছাড় দিবেন? আরও কষে মারবেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হুমকি দিচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলছেন না। তিন দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেঁধে রেখে তার সাথে ভালো সুন্দর আচরণ করে তাকে দেখিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিলেন। রসুল কিছুই করলেন না, তাকে ছেড়ে দিলেন। লোকটিকে ছেড়ে দেওয়ার পর চলে যাচ্ছে, কিছু রাস্তা যাওয়ার পর ঘুরে এসে বলছে যে আমি কি করলাম? আমি তার উপরে এরকম প্রতিবাদ করতে চালাম, তাকে আঘাত করতে চালাম, সে পাল্টা একটা কিছুই আমার ওপরে প্রতিশোধ নিল না, সে আমাকে কিছুই করলো না। আরও 3 দিন বেঁধে রেখে সম্মানের সাথে সুন্দরভাবে খাওয়ায়া সুন্দর জায়গায় রেখে আমাকে সুসম্মান করে আমাকে বিদায় করে দিল। উনি তো সাধারণ মানুষ হতে পারে না, উনি সাধারণ মানুষ হতে পারে না। এই কথা উনি বুঝতে পেরে মাঝ রাস্তার তিনি ঘুরে এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ভালো আচরণে মানুষ আপনাকে চিনবে, খারাপ আচরণে আপনাকে মানুষ চিনবে না। আপনি যত বড় হাজী সাহেবের পোলায় হন, আপনি মক্কার হুজুর হন, আপনি কাবা শরীফের ইমাম হন, এতে মানুষ বুঝবে না। আপনার আচরণে মানুষ কবে যে উনি একজন ভালো মনের মানুষ, উনি একজন ভালো মানুষ, আপনার আচরণে বুঝবে। সম্মানিত মুসলিম কিরাম, তাই বলতে চাচ্ছি যে জাতি হোক, যে মানুষই হোক, যেমনই হোক, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, সবাইকে সম্মান করবেন, মূল্যায়ন করার চেষ্টা করবেন। কেউ আপনাকে মূল্যায়ন করে না, এতে যায় আসে না, আপনি তাকে মূল্যায়ন করুন। আপনাকে কেউ মানে না, এতে যায় আসে না, আপনি তার সাথে ভালো আচরণ করুন। একদিন ও ঠিক বুঝবে যে আমি এই লোকটার সাথে কত খারাপ আচরণ করলাম, কিন্তু লোকটি তবুও আমার সাথে একদিনও খারাপ আচরণ করলো না। এই জিনিস তো আমাদের ভিতরে নেই। সম্মানিত মুসলিম কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, কোনো ব্যক্তির ক্ষমতা নেই আল্লাহর সাহায্য থেকে কোনো মানুষকে ফিরায়। আর যদি কে আল্লাহ যদি কাউকে সাহায্য না করে, আল্লাহ যদি কাউকে দয়া না করে, কোনো মানুষের ক্ষমতা নেই আল্লাহকে ওভারটেক করে ওই ব্যক্তিকে দয়া করে, ওই ব্যক্তিকে কোনো কিছু সাহায্য করে। সব কিছু তার পক্ষ থেকে আসে। সম্মানিত মুসলিম কিরাম, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, কাজেই যারা সাচ্চা মুমিন তারা সব সময়ের জন্য আল্লাহর উপরে ভরসা করবে, কোনো মানুষের উপরে নয়। কারণ সব ধরনের সহযোগিতা কার পক্ষ থেকে আসে? যত বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? সমাধান কে করে দিবেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বালা মুসিবত দেয়, আল্লাহ যদি সমাধান করেন, তাহলে ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে, কোনো মানুষের উপরে নয়। বাড়িতে কিছু হলেই দৌড় মারে মেম্বারের কাছে যায়েন না, বাড়িতে কিছু হলেই দৌড় মারে চেয়ারম্যানের কাছে যায়েন না, বাড়িতে কিছু হলেই পাশের বাড়ির নেতাকে ডাকেন না। একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করুন, একটু ধৈর্যের পরিচয় দিন। সে আপনার প্রতিবেশী, ঝগড়া হয়েছে ছাড়তেন, এটা মুমিনের কাজ, মুমিনের নীতি হবে এটা।
সম্মানিত মুসলিম ইকরাম, রসুল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন সফল কাম হয়েছে যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সালাত আদায় করে, নামাজ আদায় করে, খাশিউন, অন্তরে ভয় রেখে। সালাত আদায় করতে হবে কি রেখে? খাশিউন, আল্লাহর প্রতি ভয় রেখে। সালাতে সময় দিতে হবে, দীর্ঘ সময় নিতে হবে, খুজু ভয় থাকবে, অনুশোচনা থাকবে, অনুভূতি থাকবে, তখনই আল্লাহ আপনার সালাত কবুল করবে। মসজিদে আসতে দেরি হয়, যাতে আর দেরি হয় না। চিন্তা করে সবার লাস্টে বসি, কারণ পিছনের কাতারের মানুষের সালাম ফিরতে দেরি হবে, আমি আবার সামনে থেকে বের হতে পারবো না। এরকম অনুশোচনার মুসল্লির অভাব নেই মসজিদে। সম্মানিত মুসলিম ইকরাম, এরকম সালাত দিয়ে, নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন মুমিনের বৈশিষ্ট্য হলো সালাত আদায় করা, এবং সালাতের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহর ভয় থাকা। যা আমি যেভাবে সালাত আদায় করছি দুনিয়ার কেউ দেখছে না, এটা কে দেখছেন? আল্লাহ। আমি যে সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম, কবুল হয়েছে কি? আরেকবার পড়ি। আমি যে 2 বার পড়লাম, কবুল হয়েছে কি? না, আরেকবার পড়ি। 3 বার পড়লে আল্লাহ তাআলা খুশি হন। আচ্ছা 3 বার পড়েছে, আরেকটু পড়ি। বলেন না, যত পড়বেন তত আল্লাহ খুশি। আপনার আমার তো নামাজ যত দ্রুত শেষ করা যায়, চিন্তা তো এই। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো অহেতুক কথা বলবে না, বেহুদা কাজ করবে না, অহেতুক সময় নষ্ট করবে না। এটা মুমিনের নীতি হতে পারে না। মুমিনের নীতি সময় কাজে লাগান। মুমিনের নীতি সঠিক কথা বলা, ভালো কথা বলা। মুমিনের নীতি প্রয়োজন না থাকলে চুপ থাকা। অহেতুক কথা মুমিন ব্যক্তি বলতে পারে না। মুমিন ব্যক্তির কাছ থেকে অহেতুক কোনো আচরণ আপনি পাবেন না, ভালো কিছু পাবেন। এটা মুমিনের নীতি। আর আপনি আমি সারাদিন বাসালের মতো পেশাল পাড়তেই আছি, আপনি আমি মানুষের পিছনে খালি কথা লাগাতেই আছি, আপনি আমি সারাক্ষণ মানুষের ভেতরে ঝগড়া বিবাদ লাগাতেই আছি, এরপরও নিজেকে মুমিন দাবি করেন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের কাছ থেকে অহেতুক আচরণ, অহেতুক কথা, অহেতুক সময় কোনো কিছুই পাবেন না আপনি। মুমিন সব সময় সফলতা খুঁজবে, ভালো কিছু খুঁজবে। মুমিন সব সময় ভালো কিছু দেখাবে। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন ব্যক্তি যাকাতের ব্যাপারে সচেতন থাকবে। মুমিন ব্যক্তি জাকাতের ব্যাপারে সচেতন থাকবে। 1 টাকা যদি জাকাত বের করতে হয়, 1 টাকাই জাকাত বের করে মানুষকে দিয়ে দিবে। কারো জাকাতের সম্পদ নিজের সম্পদের ভেতরে মুমিন রাখতে পারে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, মুমিনের কাজ হলো জাকাত সঠিকভাবে বের করে মানুষের দ্বারে দ্বারে প্রদান করে দেওয়া। এরপরে বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত কিভাবে করবেন? লজ্জাস্থানের হেফাজত করতে হলে সর্বপ্রথম আপনাকে ফিরাতে হবে গান, বাদ্য, বাজনা, অহেতুক সময় থেকে নিজেকে ফিরাতে হবে। আপনি গান শোনা থেকে নিজেকে ফিরান। আপনি গান, বাদ্য, বাজনা শোনা বন্ধ করে দিন, নাচ গান বন্ধ করে দিন, আপনার লজ্জাস্থানের হেফাজত চলে আসবে। মানুষ মূলত যখন গান, বাদ্য, বাজনা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সেখান থেকেই মানুষ মূলত জেনায় লিপ্ত হয়। মানুষ আর একটা নারীর প্রতি আসক্ত হয়। মানুষ যখন বাংলা মুভি দেখে, মানুষ যখন ভারতের কলিকাতা বিভিন্ন মুভি দেখে, তখন মানুষ বোঝে, মানুষ শেখে যে আরেকজনের মেয়েকে কীভাবে ছিনিয়ে নিয়ে আসা যাবে, কিভাবে সম্পর্ক করে বিয়ে করা যাবে, এগুলো মানুষ বোঝে, কিভাবে জেনা করা যাবে। আর যখন মানুষ এই জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাতে চাইবে, তার সর্বপ্রথম কাজ হবে গান, বাদ্য, বাজনা শোনা বন্ধ করে দিতে হবে। গান আপনাকে ওই পর্যন্ত নেয়। মানুষ যখন এই দুনিয়াতে কুসম্পর্ক করে একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন ইমোশনাল হয়ে বিভিন্ন গান শোনে,
গান শুনে শুনে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, অথচ বিশ্বনবী বলেছেন তুমি কোরআন তেলাওয়াত করো, বিশ্বনবী বলেছেন তুমি সালাত আদায় করো, বিশ্বনবী বলেছেন বেশি বেশি জিকির আজগার করো। আর এই মানুষগুলো আজ গান শুনে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। যখনই গান শুনে কিছু গান চলে আসে তখন নিজের ফিলিংস আর ধরে রাখতে পারে না, আবার ওই মেয়েটির উপরে পাল্টা হামলা করার চেষ্টা করে। অতএব আপনাকে ওই পথ থেকে আগে ফিরে আসতে হবে। নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারেন। আপনি মোবাইলের ভিতরে বিভিন্ন মুভি দেখছেন, যেগুলো দেখে নিজের যৌবন আপনি অহেতুকভাবে বিভিন্ন জায়গায় আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার যৌবন আপনি হারাম পন্থায় নষ্ট করছেন। আপনার এই সুপ্রকৃতির হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দিতে হবে। আপনি কোথায় বাথরুমে বসে যৌবন খরচ করছেন, আপনি কোথায় পতিতালয়ের মহিলার সাথে আপনি যৌবন খরচ করছেন, আপনি কোন ভাবির বোনের সাথে আপনি কুসম্পর্ক করে নিজের যৌবন নষ্ট করছেন, এগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে। এগুলো মূলত মানুষ গান বাদ্য বাজনা থেকেই শিখে, এগুলো বন্ধ করে দিতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, সময় পার হয়ে গিয়েছে। পরিশেষে আর দুটি হাদিস, এতক্ষণ যা বললাম কোরআন থেকে, এখন আপনাকে দুটি হাদিস বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাজুলুন ওয়াহিদিন ওয়া ইন ইশতাকা আইনা ইশতাকা কুল্লু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মুসলমান একই সত্তার মতো, সকল মুসলমান একই সত্তার মতো। একই সত্তা বোঝেন তো, মানে একই ঔরসজাতক সন্তান, এটা মনে করতে হবে। সকল মুসলমানকে মনে রাখতে হবে যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে যেমন আর একটা জড়িত। মানুষের যদি মানুষ ইনিস্তাকা আইনাহু, চোখে আঘাত পায়, চোখে পানি আসে,